বাংলাদেশের যারা গজলের মাধ্যমে যে হুজুররা বয়কটের ডাক দিয়েছে, ইসরায়েলের পণ্যগুলো বয়কট করো, তারপরেই দেখতে পাচ্ছি ওই হারামখোর হুজুররা হোটেলে বসে থামস আপ আর কোকো কলা খাচ্ছে। তুমি বয়কট কাকে করবে? যে মাইকটাই আমি বয়ান করছি ইসরায়েলের প্রোডাক্ট, যে মোবাইলটা ইউজ করছি এর ভেতরে যে আইসি লাগানো আছে ইসরায়েলের প্রোডাক্ট, আপনি কোনটাকে ফেলবেন? জানা আছে আপনার? কেন? তাদের মিশন আলাদা আর আপনার মিশন আলাদা। আপনার আমার মিশন হচ্ছে যতগুলো গুনার কাজ আছে সেগুলো করবো, আর তাদের কাজ হচ্ছে গুনাহগুলো আপনার ভেতরে ঢুকাবো। কথাটা বুঝে এসছে? মদ তৈরি করছে তারা, খায় না কিন্তু তারা খাচ্ছেন আপনারা। কথাটা বুঝতে পারেননি? মদ তৈরি করছে তারা, তাদের প্রোডাক্ট, কিন্তু বিক্রি করছে আপনার কাছে, আর আপনার ঘরের আমার ঘরের সন্তানরা খাচ্ছে, আর আপনি বলছেন হাই হাই ফিলিস্তিনকে মারছে। তুমি এক বোতল মদ কিনলে সেখান থেকে 60% থেকে 50% ট্যাক্স টাকা ইসরায়েলের পকেটে ঢুকছে। তাইলে তুমি তাকে মদত দিচ্ছ না, তাকে দিচ্ছে, আর তুমি বয়কটের ডাক দিচ্ছ। তোমার লজ্জা শরম আছে? ইহুদি পৃথিবীতে 90 লাখ আছে। কত আছে বললাম? 90 লাখ। গোটা পৃথিবী জুড়ে 90 লাখ ইহুদি। পৃথিবীর 47টা মুসলিম রাষ্ট্র, তাদের কাছে সেনা নেই। তারা যদি ঘেরতে চায়, ইসরায়েল যেমন পুঁটি মাছ, জানেন পুঁটি মাছ মারা, টিপে দিলেই মরে যায় মাছ, ওইভাবে মারা যাবে ইহুদি কটা। কিন্তু সকলের ব্রেনগুলো কিনে রেখে দিয়েছে। গালি ইয়াসিনকে দেওয়া যায়, কিছু হুজুর আছে গালি দিচ্ছে, কিছু আপনাদের বীরভূমের হুজুর আছে তারা আমাদেরকে ইহুদিদের দালাল বলছে। বড় কষ্ট লাগে। কটা প্রতিবাদ করেছ? ফিলিস্তিনের পক্ষে তোমার ভাষণ কই? তুমি ভাষণ দিতে পারো না। ফিলিস্তিনের পক্ষে ওইভাবে দাঁড়ানো যায় না দুটো কথা বলে, গাজার পক্ষে ওইভাবে দাঁড়ানো যায় না দুটো ভাষণ দিয়ে। তুমি যেগুলো ইউজ করছো সেগুলোকে বয়কট করো, আর বয়কট করলে আপনি সমাজে চলতে পারবেন না। আপনার জানা আছে কোকো কলা কার প্রোডাক্ট? ইসরায়েলের। থামস আপ কার প্রোডাক্ট? ইসরায়েলের। আপনি যেগুলো ঠান্ডা পানীয়গুলো ইউজ করছেন সব ইসরায়েলের প্রোডাক্ট। আপনি দামি দামি মদ ইউজ করছেন সব ইসরায়েলের প্রোডাক্ট। ইহুদিরা শুনেলেন আপনাকে অস্ত্র দিয়ে মারেনি, ইহুদি নাসারারা অস্ত্র দিয়ে মারেনি, তারা তাদের প্রোডাকশন দিয়ে মেরে দিয়েছে। তারা তাদের বুদ্ধি দিয়ে আপনার সমস্ত ইমানগুলো ধ্বংস করেছে। বেঈমান কাফেররা কেন কামিয়াবি লাভ করেছে জানেন? এই যে মোবাইল দেখছে, এই মোবাইল এমনি আবিষ্কার হয়নি। যখন আমাদের উলামারা শেখরা বলে দিলে বাড়িতে টিভি রাখা হারাম, যখন এই ফতোয়া এসছে, বেঈমান কাফেররা বললে, এদের মৌলবীরা বললে টিভি রাখা যাবে না, ওদের পকেটে টিভি ঢুকা, এমনভাবে ঢুকাবি যেন ওরা জিনায় লিপ্ত হয়। টিভির থেকেও ডেঞ্জার এই বর্তমানে মোবাইল। আপনারা অনুভব করতে পারবেন, যাদের সন্তানের কাছে মোবাইল আছে তারা অনুভব করতে পাচ্ছেন এ কত বড় ডেঞ্জার জিনিস আপনার কাছে এসছে, কত খাতারনাক। আজকে বলুন, সবে কাদরের নাম করে মানুষ রাত জাগরণ করে, দিল দিয়ে ইবাদত করে না। করে মসজিদে এসে ভিড় লাগিয়ে সারা রাত নামাজ পড়লে বলে কত পড়লি? বলে আমি 74 রাকাত পড়েছিস? বলে হ্যাঁ। বলে তো ইমাম সাহেব? বলে ও তো ঘুমাচ্ছিল, নামাজই পড়েনি। ইমাম সাহেব তো তোর মতো পাইকিরি নামাজি নয়, ইমাম সাহেব হচ্ছে দামি নামাজি। বড় কষ্ট লাগে। তোমাকে 100 রাকাত পড়তে হবে না, 40 রাকাত পড়তে হবে না, তুমি 4 রাকাত পড়ো, কিন্তু 4 রাকাতটা 4 রাকাতের মতন হতে হবে। তুমি 8 রাকাত পড়ো, যেন জানদার নামাজ হয়, নামাজের মধ্যে যেন জান থাকে। যেভাবে আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, আহকাম দিয়েছেন, সেইভাবে পড়ো। ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আমার যারা প্রিয় বন্ধু হবে তারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করবে। এই নিরালাই রাত্রিতে নামাজে দাঁড়াবে,
মনে মনে ভেবে নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক, নামাজে দাঁড়ালে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন। এই নিয়ত করে দাঁড়ান, চোখ দিয়ে পানি ফেলান, আল্লাহ পৃথিবীর কারোর সামনে নয়, আমি তোমার সামনে দণ্ডায়মন হয়েছি। আপনার যেন চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ গো আমি বড় পাপী, আমি বড় অসহায়, তোমার কাছে কাঁদছি, নিরালায় চোখের পানি ফেলান। আল্লাহ তাআলা কোরআনে অপর জায়গায় বলেছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। সূরা সিজদা। আপনার চোখ দিয়ে পানি আসা দরকার। আল্লাহ বললেন পৃথিবীর সবাই নিদ্রায় যাবে, যারা আমার প্রিয় হবে, আমার সঙ্গে সম্পর্ক করতে চায়, তারা নামাজের পাটিতে চলে আসবে, এসে কান্নাকাটি করবে, আল্লাহ গো আমার থেকে বড় অপরাধী কেউ নাই। ওই সময় ডাইরেক্ট আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক হবে। যখন আপনি নামাজের পাটিতে চোখের পানি ফেলাবেন, নিরালায় এসে পানি ফেলাবেন, আপনার চোখ দিয়ে গড়গড় করে পানি পড়বে, তখন ডাইরেক্ট আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কটা বেঁধে যাবে। তখন আপনি অটোমেটিক পাপ থেকে সরে যাবে।